সাকিবের গোপন অঙ্গ কেটে ফেলেছে তার ওয়াইফ। এখন সে হাসপাতালে ভর্তি আছে। দুপুর থেকে নিউজটা দেখছি, হোম পেজে ঘুরছে। তো আমি প্রথম ভেবেছিলাম এটা হয়তো ফান বা মজা বা কেউ মিমস করতেছে এই টাইপের। যাই হোক, আসসালামু আলাইকুম। এটা খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট একটা নিউজ, যেটা আসলে আমাদেরকে হৃদয়ে একটা আসছে, দাগ কেটে গেছে। যেমন সাকিবের বলতে আপনারা আবার শাকিব খান মনে করবেন না, সুপারস্টার শাকিব খানের না, তার একটা ফ্যান, মানে শাকিব খানেরই ফ্যান, সবাই চিনে তাকে, জুনিয়র শাকিব হিসেবে চিনে, ফেসবুকে ফেমাস, তারা কন্টেন্ট ক্রিয়েট করে। তার ওয়াইফ নাকি রাতে ঘুমের ওষুধ খাওয়াইয়া তার গোপন অঙ্গ কেটে ফেলেছে। প্রথম নিউজটা ভেবেছিলাম হয়তো কিছুটা হয়তো ফেক বা কিছু একটা মজা বা ভাইরাল হওয়ার জন্য ফেক নিউজ করতেছে। না, সত্যি সত্যি মেয়েটা হাতে নিয়ে, দেখেন আমি স্ক্রিনে ছবি দিয়েছি, তার গোপন অঙ্গ হাতে নিয়ে বসে সে কান্না করতেছে। তাই সে এখন মানে গ্রেফতার, আর তার হাজব্যান্ড এখন হসপিটালে ভর্তি। এখন কথা হইলো, তুমি তোমার হাজব্যান্ডকে অপছন্দ করো বা তোমার হাজব্যান্ডের চরিত্র খারাপ, হ্যাঁ, তার অনেক মেয়ে ভালো লাগে বা যাই হোক, তোমার দাম্পত্য জীবন যে সংসার করে সেই ওয়াইফ বুঝে তার হাজব্যান্ডটা কেমন। ঠিক না, আমরা আসলে বাইরে থেকে অনেক কথাই বলতে পারি, কিন্তু ভিতরের সম্পর্কটা কেমন একমাত্র হাজব্যান্ড তার ওয়াইফকে চিনে, ওয়াইফ তার হাজব্যান্ডকে চিনে। তো আমার মনে হয় যদি যদি তার চরিত্র খারাপ হয়, তাকে যদি আমার ভালো না লাগে বা সে আমার সাথে অত্যাচার করতেছে বা বিকৃত মন মানসিকতা, সে আমাকে বিকৃতভাবে অত্যাচার করতেছে, তাহলে আমি তাকে ডিভোর্স দিয়ে দিব। বা সে চলে যাবে তাকে নিয়ে, বা আমি আইনের কাছে যাব। আইন, বাংলাদেশের আইন এখনও পর্যন্ত আছে, আইনের কাছে আশ্রয় চাইব বা আইনকে বলবো। আমি যদি না তাকে, তার সাথে হচ্ছে না বা সে বিভিন্ন চরিত্র খারাপ, তাকে আমি ছেড়ে দিব অন্য মেয়েদের। আমার লাইফে আর অনেক ছেলে আসবে বেঁচে থাকলে। এখন যে এই ছেলেটার লাইফটা মানে জীবিত থাকতেও সে কিন্তু এখন আর জীবিত নাই, অর্ধমৃত। একটা পুরুষের পুরুষাঙ্গই হচ্ছে তার, মানে পুরুষাঙ্গ থাকায় মানে হচ্ছে সে পুরুষ, আর যে না থাকে সে পুরুষও না মহিলাও না, সে মাঝামাঝি বেঁচে থাকবে, সে হিজড়াও না, সে হিজড়ার পরিচয় দিতে পারবে না। যে একটা পুরুষ মানুষের যে আসল অহংকার বা আসল অস্ত্র যাকে যেটাকে বলা হয়, সে তার ওয়াইফ তার পুরুষাঙ্গ এভাবে কেটে ফেললো। আর আমি একটা কথা বলবো যে কোনো সুস্থ মস্তিষ্কের মেয়ে, অনেক রাগী মেয়ে আছে, কিন্তু রাগ একটা জিনিস আর সাইকো একটা জিনিস। আমি কনফার্ম দিয়ে বলতে পারি এই জুনিয়র সাকিবের ওয়াইফ হচ্ছে একটা সাইকোপ্যাথ। হ্যাঁ, এই সাইকোপ্যাথ যদি বাইরে থাকে, অন্যান্য বা তার সন্তান বা আশেপাশে প্রতিবেশীর তার চেয়ে বড় ক্ষতি করতে পারে। যখন তার ইগুতে আসবে কোনো কিছু বা তার স্বার্থে আঘাত লাগছে, সে এই টাইপের জঘন্যতম মানে এই কাজগুলো করতে পারে। সে যখন তার বুকে বাঁধে নাই যে অঙ্গটা একদম পুরো অর্ধেক করে ফেলছে, তার মানে সে একটা সাইকোপ্যাথ। একটা সুস্থ মানুষ এ ধরনের কাটাছেঁড়া করতে পারে না। হয়তো ভুলবশত হাত কাটলে আমরা কত কান্দাকাটি করি বা যাই হোক, কারো কাটা দেখলেও আমার বুকের মধ্যে কেমন জানি করে উঠে। সে নিজে তার স্বামীর মানে পুরুষাঙ্গ কেটে ফেলেছে, সেটা আসলেই ক্ষমার যোগ্য না। আমি মনে করি তাকে মানে তাড়াতাড়ি আইনের আওতায় যদি গ্রেপ্তার করা হয়, গ্রেপ্তার করে তাকে আইনের আওতায় রাখা হোক। আর সে একটা সাইকোপ্যাথ, তাকে সুস্থ করা কি মানে যাবে কিনা আমি জানি না। সাইকোপ্যাথরা উপরে সবাই ভালো থাকে, বুঝতে পারবে না তার ভিতরে সাইকোপ্যাথটা কেমন। সাইকোপ্যাথ নিয়ে আমি অনেক রিসার্চ বা অনেক টাইপের মুভি দেখেছি। এই টাইপের মানুষগুলোই হয় সাইকো, যাদেরকে সাইকো বলে। হ্যাঁ, তাদেরকে সাইকোলজিস্ট ডাক্তার দেখাইলেও তারা কখনো সাময়িক সুস্থ হয়, কিন্তু মানে লাইফ টাইম সুস্থ থাকে না। কারণ সাইকোপ্যাথ হচ্ছে একটা মানে মেন্টালিটি মানে সমস্যা থাকে তাদের। হয়তো কারো ইগোতে লাগতে পারে না বা কোনো কিছুতে লাগলে তারা কি হয়, এই ধরনের কাজগুলো করে। সে হচ্ছে সমাজের জন্য মানে খুবই ক্ষতিকর, সমাজের জন্য একটা মানে মানে সমাজের জন্য অনেক ক্ষতি সে। তাকে যদি থানার বাইরে রাখা হয়, আমি মনে করি তাকে থানার ভিতরে রাখা উচিত। যে মানুষ একদম অঙ্গটাকে দুই ভাগ করতে পারে, সে মানুষ থানার বাইরে থাকা মানে দেশ ও জাতির জন্য ভয়ঙ্কর রকমের মানে ক্ষতিকর এই মেয়ে। যাই হোক, এই কাজটা একদমই করা উচিত হয়নি।